করছি। আজকে মূলত আমাদের খালসা পন্থের 1699-তে যে খালসা ধর্ম স্থাপনা হলো, খালসা পন্থ, তার বৈশাখী উৎসব আছে। তো আমাদের পুরো পশ্চিম বর্ধমানে সমস্ত গুরুদ্বারা সেই গুরুপরবটা, বৈশাখীর গুরুপরবটা কুলটি গুরুদ্বারা পালন করে। যেহেতু গুরুদ্বারার প্রাঙ্গণে অত জায়গা নেই বলে থানা মোড়ের কাছে একটা মাঠে তারা এই প্রোগ্রামটা করে। ওখানেই আমি গুরু শ্রীচরণে নমস্কার করার জন্য এসেছি, কিন্তু তার সঙ্গে সঙ্গে আমাদের কার্যকর্তাদের একটু আগ্রহ ছিল যে মাঝপথে ওখানে পৌঁছার আগে মাঝপথে যদি একটা লোকের সঙ্গে সম্পর্ক হয়ে জনসম্পর্ক হয়ে যায় তো সেটা ভালো। তাই জনসম্পর্ক করতে করতে আমি এখানে পৌঁছেছি। কেমন সাড়া পেলেন আজকে কুলটিতে? কুলটির মানুষ তো এমনিতেই ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করে থাকে, আর লোকসভায় তো আরও বিপুল সমর্থন করে থাকে। তো জনগণ তো সমর্থন দেয়, সবাইকে দেয়। যেমন ছাড়া আমি পাবো তেমনি সমস্ত দল পাবে, কেন এটা ইলেকশনের বেলা। কিন্তু মানুষের চোখে মুখের ভাষাটা বুঝলে বোঝা যায় যে তারা কি বলতে যাচ্ছে। কুলটির কাজকর্মকে এই অফিস থেকেই আপনি পর্যালোচনা করবেন, নির্বাচনী কাজকর্ম? হ্যাঁ, কুলটির নির্বাচনী কাজকর্মকে এই অফিস থেকেই আপনি দেখাশোনা করবেন, পর্যালোচনা করবেন? এটা আমাদের এমএলএ সাহেবের অফিস। হ্যাঁ, এখানে ওনার অফিস আছে, তাই জন্য এখানে শেষ করলাম। শেষ করে এখান থেকে ফিরে যাবে সবাই। আজকে এটা উদ্বোধন হলো নাকি? অফিসটা আছে তো উদ্বোধন নতুন করে কি হবে? না, উদ্বোধন করার জন্য আসিনি। এটা ওনার নিজের অফিস আছে, এটা অ্যাজ এ এমএলএ ওনার অফিস। তো আমি সেখানেই উনি বললেন যে আপনি এসে একটু ফ্রেশ হয়ে যান। তাই তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা বলেছেন যে উপনির্বাচনে যে ভোটে জিতে তার থেকে বেশি ভোটে জয়লাভ করবেন। সেটা জনগণ বলে। আমি তো কালকেও নিজের প্রেস কনফারেন্সে বলেছি, মানুষকে জিতার হারের ফয়সলাটা জনগণের হাতে ছেড়ে দেওয়া উচিত। এর ফয়সলাটা ওরাই করে। এটা তো জুয়া নয়, এটা ঘোড়ার রেস নয় যে আমি আমার টিকিটটা কিনবো, যে আমার ঘোড়া জিতলে এত টাকা পেরবে। এটা নির্বাচন, আর নির্বাচনে মানুষ ফয়সলা করে তার মধ্যে। তবু আপনি জয়ী হওয়ার লক্ষ্যে তো এসছেন, আপনি নেমেছেন তো জয়ী হওয়ার লক্ষ্যে, জয় পাওয়ার লক্ষ্যেই তো নেমেছেন। না, আমি তো বললাম না যে আমি আজকে বৈশাখী পর্বের জন্য এসেছি। আমি পরবর্তীকালে এখানকার যে বিধানসভার কার্যক্রম হবে তখন আসব। আজকে যেহেতু আমি গুরুদ্বারার প্রোগ্রামে এসেছিলাম, তাই জন্য আমি তো পরশু দিন আমার নাম ডিক্লেয়ার হয়েছে। হ্যাঁ, তারপর এসেছি। এখন তো আমাদের পরিকল্পনাগুলো, এখন আমাদের বুথ সমিতির সম্মেলন হবে প্রত্যেক বিধানসভা, এখানেও হবে বিধানসভা। তো তেমনি সমস্ত কার্যকর্তাকে সক্রিয় করা হবে। কিন্তু রাস্তা চলতে চলতে মানুষের সঙ্গে জনসম্পর্ক অভিযান করা একটা স্বভাব আছে। সবাইকে একটু নমস্কার করা বা অভিনন্দন জানানো, এটাই। যেমন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, তারা বলছে 3 লাখ ভোটে জিতবে বা 4 লাখ ভোটে জিতবে। আপনি তো একটা কিছু দাবি করবেন যে আমি ভাই, তোমার কোন ভাষা বুঝো সেটা বলে দাও, আমি সেই ভাষায় তোমাকে বুঝাবো। এখনই তো উত্তর দিলাম এই কথা। মানুষকে অহংকার করতে নাই। আমি এর আগে 2বার রিটার্নিং অফিসারের সার্টিফিকেট পেয়েছি, তার আগে 4বার রাজ্যসভার পেয়েছি, 6বার হয়ে গেল।
কিন্তু ওখানে সংখ্যা লেখা থাকে না, কে কত ভোট পেল। উইনার ইজ উইনার, লুজার কোনো সার্টিফিকেট পায় না। ঠিক আছে, ধন্যবাদ। বিগত নির্বাচনে আসানসোলে হিংসা বা মারপিটের ঘটনা ঘটেছে মাত্র, এবারে কি আশা করছেন যে শান্তিপূর্ণ ভোট হবে বা ইয়ে হবে, কি মনে করছেন? আপনারা দেখেছেন দেখি আমি যখন দার্জিলিংয়ে নির্বাচন লড়েছি আমি কোনো হিংসাকে প্রশ্রয় দিই না, আর এখনো দেব না। দুর্গাপুরের নির্বাচনেও আমার এলাকা 42টা জায়গার মধ্যে 41টা জায়গায় মারপিট হয়েছে, আমার এলাকায় মারপিট হয়েছে। কারণ আমি এটাকে প্রশ্রয় দিই না। জনগণের নিজের অধিকার আছে, তার কাছ থেকে তার অধিকারটাকে জোর জবরদস্তি কেড়ে নিতে পারবে না।